হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমি একটা চেয়ারের কভার রাখতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দূর দূরান্ত থেকে যারাই দেখতেছো আমার ভিডিওটা, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকে চেয়ারের কাভারটা আমি সিম্পল একটা ডিজাইন দিয়ে সেলাই আঁকতেছি। আর সেলাইগুলো খুব সিম্পল হবে, কাঁথা স্টিচের সেলাই হবে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার আঁকাটা কমপ্লিট। এখন তোমাদের আমি দেখাবো এটা সেলাই। আর এই যে দেখছো আমি যেই সাদা সুতা নিয়েছি, এটা 2 তার সুতা নিয়েছি। আর একটা আমি চেন সেলাই দিয়ে যাব। তোমরা সাধারণত চেন সেলাই সবাই পারো, তারপরেও তোমরা যারা যেসব বন্ধুরা পারো না বা জানো না, তারা দেখে শিখে নিতে পারো আমি কিভাবে চেন সেলাইটা দিচ্ছি। আর আজকে চেন সেলাইটা আমি একটু ছোট ছোট করে দিব, যাতে করে দেখতে সুন্দর লাগে। তোমাদের মতো তোমরা ফোট উঠাবে, কিন্তু ফোটগুলো যাতে এক তালের হয় সেটা মাথায় রাখবে, তাহলেই হবে। আর যেসব আপুরদের কথা না বললেই নয়, যারা আমার পাশে আছো, এই পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে এসেছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সবার প্রতি ভালোবাসা রইল। আর যেসব আপুরা নতুন আমার ভিডিও দেখতেছো বা আমার ভিডিওতে মাত্র নতুন এসেছো, তারা প্লিজ আমার সাথে থেকে যেতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো। আর আমার আগের ভিডিওগুলোও চাইলে দেখে আসতে পারো। আর প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, এতে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে। আর যেসব আপুরা আমার নতুন এসে আমার পাশে আছো, তারা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করো, যাতে কোনো তোমাদেরও সমস্যা না হয়, আমারও সমস্যা না হয়। আর কমিউনিটি বক্সে গিয়ে একটা চিঠি দিয়ে এসো, আমি তোমাদের বাসায় পরবর্তী যেয়ে ঘুরে আসবো। সো সবাই আমার পাশেই থাকো, সঙ্গে থাকো, কিভাবে আমি কাজটা করছি দেখতে থাকো। দেখো আমার চেন সিলিটা শেষ। এখন পাতার যে আমি সিলিটা, এটা মাঝখানেটা আমি ডাল সিলি দিয়ে নিচ্ছি আগে একটু। আর এখন বাকিটা তোমাদের দেখাচ্ছি। দেখো ডাল সিলিটা আমি কিভাবে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই সিলিটা আমি আরও অনেকবার দেখিয়েছি, তারপরও এখন আবার দেখালাম। এভাবে আমি পাতার ডিজাইনটা করে যাব। আর এই যে দেখতেছো উপরে, এটা আমি একটা কাশ্মীরি বরড বলো, পাকিস্তানি বরড বলো বা গিট বরড বলো, যেটাই বলো, এই বরড দিয়ে আমি সবগুলো পাতা করে নিব। তোমরা চাইলে শার্টিং স্টিচ বা ফিশ বন্ড যেটা ইচ্ছে তোমরা দিয়ে সেলাই করে নিতে পারো। দেখো আমার পাতাটা কমপ্লিট। এখন আমি চেন সিলি দিয়ে নিব। আর এটা ফুলের মাঝে যে রাউন্ডটা দিয়েছি আমি, এটা চেন সিলি দিব। আজকে ফুলটা আমি কোনো বরড সেলাই করব না, সম্পূর্ণটাই চেন সিলি দিয়ে আর কাঁথা স্টিচ দিয়ে করে যাব। আর এই রাউন্ডটা আমি শুধু চেন সিলি দিব, দেখতেই থাকো।
এখন দেখো আমি যে পাতা ফুলের শেপটা এঁকেছি সেটা আমি জাস্ট কাঁথা স্টিচ দিয়ে এভাবে পুরা ফুলটা আমি করে যাব। আর এটা একটা কচুরি ফুল কালার 2 তার সুতা নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ ফুলের পাতাটা করে যাব। দেখো আমার কাঁথা স্টিচ দিয়ে পুরো ফুলটা করা হয়ে গেছে। এখন ভিতরে যে আমি দাগগুলো দিয়েছি এটাও আমি কাঁথা স্টিচ দিয়ে মাথার মধ্যে জাস্ট আমি একটা ডেজি ফুট দিয়ে, বা এটাও একটা কাঁথা স্টিচ ডিজাইন, যেহেতু আগের দিনে দাদি নানিরা এই ডিজাইনটা করতো কাঁথাতে, আমি ঠিক ওই ডিজাইনটাই সুন্দরভাবে করে নেব। আর এটা একটা অরেঞ্জ কালার সুতা নিয়েছি, কাটিং সুতা। তোমরা চাইলে যে কোনো সুতা নিতে পারো, সমস্যা নাই। আমি এটা 4 স্টিচের সুতা নিয়েছি, যেহেতু এটা কাটিং সুতা একটু চিকন হয়। আর লাচ্ছির সুতা নিলে 2 তার নিয়ে নেবে। দেখো আমি অফ ক্যামেরা সম্পূর্ণ ফুলটা করে নিয়েছি, উপরেরটাও এভাবেই একইভাবে করেছি। এখন পাতার স্টিচটাও আমি ঠিক সেম টু ভাবে ডাল শিলি যেটা আমি দিয়েছি এভাবেই সবুজ সুতা দিয়ে 2 তার সুতা নিয়েছি, এভাবে আমি সম্পূর্ণ পাতাটা ডিজাইন করে নেব। আর পাতার ভিতরের ইটা আমি কাঁথা স্টিচ দিয়ে নিব, দেখতেই পাচ্ছ।
এখন যে এই ডিজাইনটা এঁকেছি এটাও আমি এক ডাল ফোট দিয়ে আমি এই ডিজাইনটা করে নেব। আর ডাল ফোটটা কীভাবে দিচ্ছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই তো আমার সম্পূর্ণ চেয়ারের কভারটা কমপ্লিট। দেখতেই পাচ্ছ সিম্পলের মধ্যে সুন্দর চেয়ারের কভারগুলো একটু এরকম হলেই সুন্দর লাগে কি বলো আপিরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।